ঝুঁকেগা নাকি ঝুঁকেগা? রিয়াল মাদ্রিদ ঝুঁকবে নাকি বার্সেলোনাকে ঝুঁকাবে, বিষয়টা কিন্তু মাঠেই সীমাবদ্ধ থাকবে। মাঠের রেজাল্ট কি হবে সেটা এই মুহূর্তে আমি আপনি আসলে বলতে পারবো না, তবে ম্যাচটা যে দুর্দান্ত হবে সেখানে কোনো সন্দেহ নাই। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার এল ক্লাসিকো, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচ হওয়া মানে সেই রাতটা ঈদের রাতের চেয়ে আনন্দ বেশি। এবং এই রাতগুলোর জন্য কিন্তু ফুটবল প্রেমীরা রাত জেগে অধীর আঁকড়ে বসে থাকে। এবং এই রাতগুলো কিন্তু সচরাচর আসে না, খুব মানে প্রতি বছর দুইবার তো এল ক্লাসিকো হয়ই, বাট মাঝে মাঝে এই যে আপনি স্প্যানিশ সুপার কাপের ফাইনাল গুলোতে যে দেখা হয়, এটা হচ্ছে স্পেশাল, মানে বোনাস আর কি। এই সেই বোনাসটা হচ্ছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার খেলা। তবে আমরা এল ক্লাসিকোতে আপনার লা লিগার শুরুর ম্যাচে বার্সেলোনার কাছে আমাদের ঘরের মাঠে 4-0 গোল হেরে গেছি। এটা তো অনেকেই চিন্তা করতেছে যে এটার একটা প্রতিশোধ নিতে হবে, বা প্রতিশোধের কিছু নাই। রিয়াল মাদ্রিদ মাঠে প্রতিশোধ নেওয়ার জন্য নামে না, রিয়াল মাদ্রিদ মাঠে নামে ট্রফির জন্য, এবং সেটা ট্রফি জয়ই হচ্ছে সবচেয়ে বড় প্রতিশোধ। এখন রিয়াল মাদ্রিদ লাস্ট ম্যাচটা যে হারছিল সেখানে অনেকগুলো কারণ ছিল। কারণ সিজন শুরু, দলে অনেক ইনজুরি কনসার্ন এবং টিমটা একটা সেবে আসে নাই। কার্লো আনচেলত্তি টিমটার প্যাটার্ন ঠিক করতে পারে নাই। সবকিছু মিলে স্টার্টিংটাই রিয়াল মাদ্রিদ বুঝে উঠতে পারে নাই বার্সেলোনার কাছে। অপরদিকে বার্সেলোনা হাইলাইট ডিফেন্স, অফসাইড ট্র্যাপ, দুর্দান্ত ফর্মে রাফিনা, রবার্ট লেভানডস্কি, তারপর হচ্ছে লামিন ইয়ামাল রিয়াল মাদ্রিদকে আসলে কিছু বুঝে ওঠার আগেই হারাই দিয়ে একালি দিয়ে চলে গেছে। এখন রিয়াল মাদ্রিদ পরিণত, লাস্ট 5টা ম্যাচ রিয়াল মাদ্রিদ আনবিটেন, এর ভিতরে আবার হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতছে এবং টানা যে ম্যাচগুলো জিততেছে, দলের ভিতরে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, বেলিংহাম এবং হচ্ছে এমবাপের যে কম্বিনেশন তৈরি হয়েছে, এই মুহূর্তে আমি বিশ্বাস করি যে ওয়ান অফ দ্য মোস্ট পারফেক্ট টিম হচ্ছে বর্তমান রিয়াল মাদ্রিদ। তাদের সামনে যে কোনো টিম, লিভারপুল আসলেও আমি মনে করি যে টিকতে পারবে না এখন, কারণ ওই সময়টা ছিল বিগিনিং টাইম, ওই সময়টা ছিল কার্লোর কাছে একটা মানে কি বলে ধোঁয়াশা, কারণ টিমের সবাই বা ইনজুরি কনসার্ন এবং টিমটা নিয়ে কাজ করার মতো সময় খুব পায় না। এমবাপ্পে মাত্র শুরু করছে, এখন টিমটা বেসিক্যালি গোছানো, এই টিমটা যথেষ্ট প্রমিজিং, ডিফেন্স লাইন, মিডফিল্ড এবং আক্রমণ ভাগ সলিড। আসেন খেলা হবে। রিয়াল এবং বার্সেলোনা এই ম্যাচটাতে অনেকে চিন্তা করতে পারে যে বার্সেলোনাকে আটকাইতে গেলে লামিন ইয়ামাল, রাফিনা, রবার্ট লেভানডস্কিকে আটকাইতে হবে। আমি ভাই এটা চিন্তা করি না, আমি চিন্তা করি বার্সেলোনা কাকে আটকাবে রিয়াল মাদ্রিদের। গত সিজনে গত ম্যাচে যেখানে এমবাপ্পে মনে করেন 7-8 বারের বেশি অফসাইড ট্র্যাপে পড়ছে, ভিনিসিয়াস জুনিয়র, ওদিকে রদ্রিগো, বেলিংহাম, কেউ কিছু করতে পারে নাই। তো এই ম্যাচটাতে পারফেক্টলি সবাই খেলবে এবং সবাই ভালো ফর্মেও আছে। আশা করি এই ম্যাচে আর সমস্যা হবে না। বার্সেলোনা চিন্তা করবে যে কাকে আটকাবো, ভিনিসিয়াস জুনিয়রকে, রদ্রিগোকে, এমবাপ্পেকে নাকি বেলিংহামকে, কারণ রিয়াল মাদ্রিদের সবাই কিন্তু ম্যাচ উইনার। বার্সেলোনার হাতে কোনো 2 থেকে 3টা প্লেয়ার আছে যাদেরকে আপনি আটকাতে চাইবেন। রিয়াল মাদ্রিদ সবাই ম্যাচ উইনার, ভাস্কেসও যে গোল করে, এদিকে ফিলাং মেন্ডিও গোল করে, রুডিগারও গোল করে, সো আপনি কাকে আটকাইবেন? রিয়াল মাদ্রিদের টেনশন না, টেনশন বার্সেলোনার আমি মনে করি রাইট নাও। বার্সেলোনা এই মুহূর্তে যদি দেখেন তাহলে তারা খুব ধুঁকতেছে, তারা এখনো কনসিস্টেন্ট না, তারা ম্যাচ হারতেছে, জিততেছে, ছোট ম্যাচগুলো হেরে যাচ্ছে, মানে তারা এখনো কিন্তু ওই যে শুরু থেকে যেভাবে একটা কম্বিনেশনে ছিল সেভাবে নাই। হান্সি ফ্লিক যথেষ্ট ডিসঅ্যাপয়েন্ট এই মুহূর্তে। দুটা কোচের ক্ষেত্রে যদি বলি, আপনার হচ্ছে হান্সি ফ্লিক এবং কার্লো আনচেলত্তি, দুইজনের দিক থেকে কার্লো আনচেলত্তি ফুরফুরে মেজাজে আছে, কারণ দুর্দান্ত সেবা আছে তার দল। তো এই যে স্প্যানিশ সুপার কাপের যে লালিগ আপনার হচ্ছে রিয়াল এবং বার্সেলোনার যে ক্লাসিকোটা হচ্ছে, লাস্ট সিজনের ক্লাসিকো তো ফাইনালে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে হারিয়েছিল 4-1 গোলে, এবং তারপরে বার্সেলোনার কাছে 4-0 গোলে হারলো লালিগাতে। এই ম্যাচটা হচ্ছে প্রতিশোধের না, এই ম্যাচটা হচ্ছে ট্রফি জয়ের। অনেকে বলতে পারে কার্লো আনচেলত্তি এই ফরমেশনে খেলবে, এই ফরমেশনে খেলবে। ভাই, কার্লো আনচেলত্তির টেকনিক বোঝার মতো পৃথিবীতে কোনো কোচ জন্ম নেয় নাই। আপনি আমি আসলে বলতে পারবো না কার্লো আনচেলত্তি আসলে কোন প্যাটার্নে খেলবে বা কোন স্ট্র্যাটেজিতে খেলবে। কার্লো আনচেলত্তি যে স্ট্র্যাটেজিতে ম্যাচ জিততে হবে সেটাই অ্যাপ্লাই করবে, মাঠের সিচুয়েশন অনুযায়ী সে অ্যাপ্লাই করবে। সো দুর্দান্ত একটা এল ক্লাসিকো। ভিনি, এমবাপ্পে, রদ্রিগো, বেলিংহামের এগনেস্টে খেলবে হচ্ছে রাফিনা, রবার্ট লেভানডস্কি, ওদিকে ফেড্রি, কাসাদো এবং লামিন ইয়ামাল। দেখা যাক কি হয়। দুর্দান্ত একটা এল ক্লাসিকো হতে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। রাত 1টা বাজে সৌদিতে খেলাটা হবে, এবং সৌদির মরুর বুকে রিয়াল মাদ্রিদ সবসময় দুর্দান্ত, এবং দুর্দান্ত একটা থাবা দেখতে যাচ্ছি। সো ঝুঁকেগা নাহি রিয়াল মাদ্রিদ,
জিততেছে এই ম্যাচটাতে 2-0 বা 2-1 গোলে। প্রেডিকশন এটা আমার, আপনার প্রেডিকশন জানাই দেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।